লন্ডন প্রতিনিধি সারোয়ার হোসেন, জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল ও কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। যুক্তরাজ্য সফররত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এম নাসির রহমানের সঙ্গে দেশটিতে বসবাসরত মৌলভীবাজার জেলা বিএনপির নেতৃবৃন্দের মতবিনিময় সভা হয়েছে। মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক জসিমউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক সোয়ালেহিন করিম চৌধুরী, শফিক আহমেদ ও জলিলউদ্দিন চৌধুরী খোকনের যৌথ সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি শাহ সাইফুল আক্তার লিখন। সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, রাজনগর উপজেলা বিএনপি সভাপতি নুরুল ইসলাম সেলুন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শরীফুজ্জামান চৌধুরী তপন, কার্ডিফ বিএনপি সভাপতি মোস্তফা সালেহ লিটন সহ অনেকে। বাংলাদেশ হাইকমিশন লন্ডনের আমন্ত্রণে জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে থাকা 5টি সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ ওয়ারিসুল ইসলামের সঙ্গে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠনগুলোর বৈঠকে সাম্প্রতিক সময়ে হাইকমিশনের কার্যক্রম নিয়ে তৈরি হওয়া বিতর্ক, বিভ্রান্তি এবং ভবিষ্যতে হাইকমিশনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে অংশ নেন নিরাপদ বাংলাদেশ চাই যুক্তরাজ্যের সভাপতি মুসলিম খান, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি মোহাম্মদ জয়নুল আবেদিন, জাস্টিস ফর ভিকটিমসের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনালের সভাপতি মোহাম্মদ রায়হান উদ্দিন, রাইটস অফ দ্য পিপলের সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান শাফি। বৈঠকে শহীদ আলতাব আলী পার্কে 5 আগস্ট গণজমায়েত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেয়া হয়। এই সংগঠনের আমরা লন্ডন বাংলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তসুর আলী, মোহাম্মদ জাকারিয়া, সালেহ আহমেদ, সাইফুল আহমেদ, হাবিবুর রহমান, নজরুল ইসলাম, মুহিবুল হক, রুজি খানম, নার্গিস সুলতানা সহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন তারিক রহমান সানু। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে জেদ্দায় নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের সিনিয়র নেতৃবৃন্দের মতবিনিময় সভা হয়েছে। পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ স্বপন, সাখাওয়াত হোসেন, মোস্তাফিজুর রহমান শিবলু, কামাল উদ্দিন সুমন, ইসমাইল হোসেন, মোহাম্মদ ইব্রাহিম মুন্সি, শাহজাহান সাজু, মোহাম্মদ ইয়াসিন আলম, মঞ্জুর হাসান আলভি, কাজী ইয়াকুব নবী সুমন, নূর উদ্দিন সুমন, কফিল উদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাতার। কাতার বিএনপির সভাপতি আবু সাইদের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার মিশুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসুদুল কবির, ডেপুটি চিফ অব মিশন ওয়ালিউর রহমান, রাজনৈতিক কাউন্সিলর মোবাশ্বেরা কাদের ও প্রথম সচিব নাসির উদ্দিন। বক্তব্য দেন সিরাজুল ইসলাম মোল্লা, জাহাঙ্গীর আলম ভুইয়া, দেলোয়ার হোসেন ভুইয়া, আবুল কাশেম ভুইয়া, আব্দুল মালিক খান, মোহাম্মদ নাসের, গোলাম কিবরিয়া বাবু সহ অনেকে। সামদানি প্রত্যয়, RTV।